বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা, কিন্তু শেষমেশ পালানোর চেষ্টা করেও লাভ হয়নি। প্রত্যক্ষদর্শীর তৎপরতায় শেষমেশ গ্রেফতার। সোমবার রাতের এই ঘটনায় জলপাইগুড়ি রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন গ্রেফতার হতেই মুখ খুলেছেন আগে যে খুনের ঘটনা তিনি অভিযুক্ত সেই নিহত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার স্ত্রী। আমার স্বামীকে যেন কলবল করে মেরেছে, ওর সেমিতি শাস্তি হোক। সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, নতুন সরকার বিজেপি আসিবা পরে এই কাজটা হয়েছে, তেমন করি আমি বহুত খুশি হচ্ছি। যদিও খুনের ঘটনায় নয়, সোমবার রাতে বেপরোয়া গাড়ি চালিয়ে ধাক্কা মারার ঘটনাতেই রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু এই গ্রেফতারির পরেই সামনে চলে এসেছে তার বিরুদ্ধে থাকা পুরনো অভিযোগ। 2025 সালের 30শে অক্টোবর দত্তাবাদে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ওই ব্যক্তি দত্তাবাদে ভাড়া বাড়িতে সোনার দোকান চালাতেন। পরিবারের তরফে অপহরণ করে খুনের অভিযোগ তোলা হয়। সেই অভিযোগে নাম জড়ায় জলপাইগুড়ি রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের। তদন্তে নেমে তৎকালীন বিডিওর ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যার পর বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন তৎকালীন বিডিও প্রশান্ত বর্মন। 26শে নভেম্বর সেই আবেদন মঞ্জুর করে আদালত। এরপর মামলা গড়ায় হাইকোর্ট, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত। কিন্তু সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও আত্মসমর্পণ করেননি রাজগঞ্জের অপসারিত বিডিও। অন্যদিকে এই মামলায় পুলিশের দেওয়া চার্জশিটে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে উল্লেখ করা হয়েছে পলাতক হিসেবে। সেই পলাতক এবং অপসারিত বিডিওকেই সোমবার রাতে রাস্তায় গাড়ি দিয়ে ধাক্কা মারার ঘটনায় গ্রেফতার করে ইকো পার্ক থানার পুলিশ। সব প্রশাসন কাছে আমি আবেদন করব তাকে কঠোর শাস্তি দিতে। এরকম ভুল আও যেতে বিডিও হয়েকি এরকম ভুল করেছে, এরকম আও কোনোদিন কাহারি সাথে এমনি যেন অন্যায় ন করুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে আমার স্বামীকে যেন কলবল করি ও বিডিও মেরেছে, বিডিওকে যেন সারা জীবন ছাড়তে না। ইনি জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভার বাসিন্দা দিলীপ দাস। তিনিও অপসারিত বিডিওর গ্রেফতারিতে মুখ খুলেছেন। মস্তান লোক, তো গুন্ডা লোক না, ওটা আমরা তো ভয়ে ওর আতঙ্কে তো আসি। টাকা আপনি পান? আমি যেটা কেস করেছিলাম 29 লক্ষের উপরে আছে আর কি। বিগত দিনের সরকারকে দেখেছি মাথায় হাত দিয়ে রেখে দিয়েছিল, জামাই আদরে রেখে দিয়েছিল তাকে। তার জন্য নীলবাতি জ্বালানোর গাড়ি ছিল, এই সমস্ত ব্যাপার করে তাকে ঘুরিয়ে বেড়াতো। এখান থেকে পুরো কালেকশন করতো, পাঠিয়ে দিত ওখানে। এটাই তো ছিল ভিডিও। কি করে ভিডিও হয়েছে আপনারাও জানেন, আমরাও জানি। যখন হয়েছে পূর্ণ তদন্ত হবে এবং উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে, আমার এইটুকুই মনে হয়। যদিও বেপরোয়া গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মারার ঘটনায় অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতার করেছিল পুলিশ, এদিন বারাসত আদালতে তাকে তোলা হলে জামিন দেন বিচারক। এখানেই আইনজ্ঞ মহলের একাংশের বক্তব্য, পুলিশের সামনে সুবর্ণ সুযোগ এসেছিল প্রশান্ত বর্মনকে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় গ্রেফতার করার। কারণ খুনের মামলায় চলতি বছরে 31শে জানুয়ারিতে দায়ের করা চার্জশিটে বলা হয়েছিল গ্রেফতারি পরোয়ানা জারি করে তল্লাশি চালানো হলেও তাকে পাওয়া যায়নি। এরপর চার্জশিটে বলা হয় পরে কোনো সূত্র বা প্রমাণ পাওয়া গেলে মামলা নতুন করে খোলা হবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে। ফলে এখানেই প্রশ্ন উঠছে, এবার হাতে পেয়েও কেন ছেড়ে দেওয়া হলো অভিযুক্ত প্রশান্ত বর্মনকে? অন্যদিকে আরেকটি মহলের আবার বক্তব্য, তৃণমূল সরকারের আমলে দায়ের চার্জশিটে প্রশান্ত বর্মনের নামই রাখা হয়নি। 5 জনের নাম চার্জশিটে থাকলেও তার নামই ছিল না। ফলে প্রশ্ন উঠছে, চার্জশিটে নাম না থাকলে কি করে খুনের মামলায় প্রশান্ত বর্মনকে গ্রেফতার করা যেত? তাই আগের সরকারের আমলে পুলিশের ওই পদক্ষেপ ঘিরেই এখন প্রশ্ন উঠছে। রঞ্জিত সাউ, মৈত্রকুট চক্রবর্তী, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।